मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज़ब आलम का खजीना, हो ज़ीर कदम आज़ब आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर उसका सफीना, तूफा से निकल जाएगा फिर उसका सफीना। আলহামদুলিল্লাহ, শুকর আদায় করছি সেই মহান প্রভুর দরবারে, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আমাদের সবাইকে পবিত্র জুমার দিনে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পবিত্র জবান খুলে কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর, যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে সওয়া লক্ষ নবীদের উম্মত না বানিয়ে শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উম্মত বানিয়ে জমিনে পাঠিয়েছেন। এই জন্য মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পবিত্র জবান খুলে আরো একবার কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, রবের জন্য যারা দুনিয়াকে ত্যাগ করবে, দুনিয়ার স্বাদকে ত্যাগ করবে, দুনিয়ার লালসাকে ত্যাগ করবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, বহু কষ্ট পাওয়া সত্ত্বেও যিনি নিজেকে অটুট রাখবে, হেফাজত করবে, এক কথায় রবের ভয়ের জন্য, রবের মহব্বতের জন্য যারা দুনিয়ার সকল স্বাদকে অস্বীকার করবে। যেমন আরো সহজ ভাষায় যদি বোঝাই, এক কথায় গুনাহ, রবকে হাজির নাজির মেনে রবের মহব্বতে, রবের ভয়ের কারণে যারা গুনাহের কাজকে ত্যাগ করবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলেন তাদের জন্য জান্নাত আমি আল্লাহ সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ ছাড়বো নাকি করব? ছাড়বো। নবীজির হাদিস, নবী বলেন কোন মানুষ যদি আল্লাহর ভয়ের জন্য, নবীজির মহব্বতের জন্য একটা গুনাহ ছেড়ে দিতে পারে, 40 বছর নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় আল্লাহ পৌঁছায় দেয়। কয়টা গুনাহ? একটা গুনাহও যদি কেউ আল্লাহর ভয়ের জন্য ছেড়ে দিতে পারে, 40 বছর নফল ইবাদতের সওয়াব বান্দার আমলনামায় চলে যায়। এই জন্য গুনাহের কাজ ছাড়বো, নেক আমল করব, ঠিক না? মুমিনের জবানে এটা যদি থাকে যে গুনাহ ছাড়বো, নেক ধরবো, তাহলে ওই মুমিন কখনো গুনাহের কাজে যেতে পারে না। যদিও যায় তো তার জন্য আল্লাহ তওবার দরওয়াজা এবং হেদায়েতের দরওয়াজা খুলে রেখেছেন। এটা আল্লাহ তাআলাই ওয়াদা করেছেন। কোন মানুষ গুনাহের চিন্তা না করা সত্ত্বেও যদি শয়তানের প্রবচনায় পড়ে গুনাহের কাজ করিয়াও ফেলায়, গুনাহ হয়েও যায়, তার জন্য আমি আল্লাহ তওবার দরওয়াজা, হেদায়েতের দরওয়াজা খুলে রাখলাম। যখন তওবার দরজায় দাঁড়াবে তখনই বান্দাকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই যারা তওবা করবে তাদেরকে আমি আল্লাহ মুতাতাহহিরিন, পবিত্র, পুত পবিত্র বানায়া দিব। কার ঘোষণা?
وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ তাআলার ঘোষণা হলো নবী উম্মতের জানায়া দেন আমি আল্লাহর জন্য যারা গুনাহের কাজকে বর্জন করবে দুনিয়ার স্বাদকে বর্জন করবে গুনাহ নামক জিহ্বার স্বাদ গুনাহ নামক চোখের স্বাদ গুনাহ নামক হাতের স্বাদ গুনাহ নামক অন্তরের স্বাদ গুনাহ নামক ইচ্ছার স্বাদ প্রতিটা ক্ষেত্রে গুনাহ জড়িত আছে না নাই হাত দিয়ে কি সবসময় নাকি আমল করা যায় এই হাত গুনাহের কাজে লাগাইলে লাগবে কিনা চোখ গুনাহের কাজে ব্যবহার করলে করা যাবে কিনা জবান গুনাহের কাজে ব্যবহার করলে করা যাবে কিনা খাবার দাবারের ক্ষেত্রে গুনাহের কাজে যদি স্বাদটাকে ব্যবহার করি ব্যবহার করা যাবে কিনা যাবে তার মানে বোঝা গেল সব অঙ্গ প্রত্যঙ্গ ভালো কাজেও ব্যবহার করা যায় চাইলে খারাপ কাজেও ব্যবহার করা যায় এই জন্য আল্লাহ বলেন নবী যারা ছেড়ে দিবে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া তাদের জন্য আমি আল্লাহ কি রাখছি নবী জানেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ও নবী তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিলাম যেই বান্দা আল্লাহর জন্য গুনাহ ছেড়ে দিবে নবীর জন্য গুনাহ ছেড়ে দিবে যে আমি তো গুনাহ করি দুনিয়ার কেউ জানে না কেউ দেখেও না কেউ শোনেও না কে দেখেন আল্লাহ কে জানেন কে শোনেন কেউ নাই আমি আর আপনি তৃতীয় ব্যক্তি কেউ নাই শয়তানকেও বাদ দিলাম ধরে নিলাম শয়তানও নাই কিন্তু আছেন কে আল্লাহু হাজির আল্লাহু নাজির হাজিরেও আল্লাহ নাজিরেও আল্লাহ রাতেও আল্লাহ দিনেও আল্লাহ প্রকাশ্যেও আল্লাহ গোপনেও আল্লাহ এই জন্য আল্লাহর বান্দা গুনগুন করে গান গায় আল্লাহ 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 সারা এই দুনিয়ায় নাই কেহ ঠিক না আল্লাহ 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 সারা এই জগতে নাই কেহ আল্লাহ হাজির আল্লাহ নাজির আল্লাহ আমাকে দেখে যদিও আমি আল্লাহকে দেখি না আল্লাহ আমারে দেখে কি দেখে না এই বিশ্বাস আছে এই বিশ্বাসের নামই তো মোমেন ঈমানওয়ালার মূল পরিচয় কি আল্লাহকে দেখি না বিশ্বাস করব এটা বিশ্বাস করি অন্তরে যে আমি গুনাহ করি দুনিয়ার কেউ দেখে না দেখেন কে আল্লাহ এই বিশ্বাসের নামই হলো মুত্তাকি তাকওয়াওয়ালা ঈমানওয়ালা ইখলাসওয়ালা এদের দাম কেমন আল্লাহ তো এদের জন্য জান্নাত বরাদ্দ করেছেন তিনি যদি আমাকে দেখবেন না কিন্তু আমি যে তাকে দেখবো এটা মনে প্রাণে বিশ্বাস করবে আরে বিশ্বাস করেই গুনাহের কাজ ছেড়ে দিবে যত দুনিয়ার নেশায় পড়ি না কেন গুনাহের কাজের ধারে কাছেও যাওয়া যাবে না খেয়ে থাকলেও যাওয়া যাবে যাওয়া যাবে একেবারে অসুস্থতায় পড়ে সব কিছু শেষ হয়ে গেল কিচ্ছু নাই ভিকি বাড়ি কিছু নাই সব শেষ ওই অবস্থায় অন্যের মাল আত্মসাৎ করা যাবে জায়েজ হবে হবে না যেটা হারাম সব সময়ের জন্য হারাম পেটে খাবার থাকলেও সেটা হারাম পেট খালি থাকলেও কি হারাম আর যেটা জায়েজ সেটা আপনার জন্য সব সময় জায়েজ এই জন্য আল্লাহ বলেন যারা আমি আল্লাহর জন্য গুনাহ ত্যাগ করবে দুনিয়ার লালসা ত্যাগ করবে নারীদের গুনাহের স্বাদ ত্যাগ করবে চোখের স্বাদ বর্জন করবে হাতের স্বাদ বর্জন করবে গুনাহ অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহের থেকে হেফাজত করবে তবে উম্মতদের বলে দেন আমি আল্লাহ আমার ওই বান্দাদের জন্য চূড়ান্ত ঘোষণা করলাম বিনিময়ে জান্নাত দিব কোনো হিসাব লাগবে না বিনা হিসাবে জান্নাত
এটা হলো আল্লাহর ওয়াদা। এই দুনিয়ার ভিতরে যদি তুমি বাবা গুনাহ নাও ছাড়তে পারো, নেক আমল নাও ধরতে পারো, ওই দিন আল্লাহর দরবারে কেঁদে 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 বলবা, হে মালিক, দুনিয়ায় কি আরেকবার পাঠানোর সুযোগ আমাকে আছে কিনা? ও আল্লাহ, দুনিয়ায় যদি আরেকবার আমারে পাঠাইতেন, বেশি কিছু প্রয়োজন হতো না, মাত্র দুটা সিজদা দিয়ে আবার আপনার কাছে ফিরে আসতাম। আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা, এই দুইটা সিজদার দাম এখন তোমার কাছে কেমন মনে হয়? ওই বান্দা ওই দিন আল্লাহর প্রশ্নের জবাবে বলবেন, হে মালিক, আমি যদি দুনিয়ার ভিতরে দুইটা সিজদা দেওয়ার সুযোগ এখন পাইতাম, আমার কাছে মনে হইতো সারা জীবন যা কিছু করলাম সেগুলো যদি এক পাল্লায় দেই, আর আজকে দিনের দুইটা সিজদা যদি আরেক পাল্লায় দেই, সারা দুনিয়ার আমলের থেকেও দুইটা সিজদার ভারী হবে আপনার কাছে আজকে অনেক বেশি। ও আল্লাহ, দুনিয়ায় কি আবার পাঠানো যাবে? আল্লাহ বলবেন, না না, আর কোন সুযোগ নাই। নবী পাঠাইলাম, একজন আর দুইজন না, ১৬ লক্ষ নবী পাঠাইলাম, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামদের পাঠাইলাম, হযরত উলামায়ে কেরামদের পাঠাইলাম, তাবলীগদের পাঠাইলাম, আমলওয়ালাদের পাঠাইলাম, ইখলাসওয়ালাদের পাঠাইলাম। কই যদি মানতি তো তাদের কথাই মানতি, যেহেতু মানো নাই, নবীরাও হেদায়েত দিতে পারে নাই, উলামায়ে কেরামরাও হেদায়েত দিতে পারে নাই, কেউ হেদায়েত দিতে পারে নাই রে বাবা। যদি বুঝতে পারতি, ওই দিন যদি সরিষার দানা পরিমাণ ইমান নিয়েও কবরে আসতে পারতি, আজকে আমি আল্লাহ কিছু খুঁজতাম না, সরিষার দানা পরিমাণ ইমানের কারণে জীবনের গুনাহ মাফ করে আজকে জান্নাত চূড়ান্ত করে দিতাম। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। আমি আল্লাহ চূড়ান্ত করে দিতাম। এই জন্য আল্লাহর ভয় নিয়ে চলে, সদা সর্বদা আল্লাহকে ভয় করবা। ধরার ভিতরেও আল্লাহর ভয়, চোখ দিয়া দেখার ভিতরেও ভয়, কি খাইলাম খাওয়ার ভিতরেও ভয়, কান ধারা কি শুনলাম শোনার ভিতরেও ভয়। আমি যে কান দিয়ে যেটা শুনতেছি, এটা শুনলে গুনাহ হবে কিনা না নেক হবে, এটা চিন্তা করো। আমি হাত দিয়ে যে জিনিস ধরতেছি, এটা ধরলে গুনাহ হবে নাকি নেক হবে, এটার চিন্তা করো। আমি চোখ দিয়ে যেটা দেখতেছি, এটা দেখলে গুনাহ হবে নাকি নেক হবে, এই চিন্তা করো। প্রতিটা ক্ষেত্রে যখন আল্লাহর ভয় তোমার আমার ভিতরে ঢুকে যাবে, আল্লাহর কসম করে বলি, ওই মানুষ গুনাহের কাজে কখনো জড়াইতে পারে না, ঠিক কিনা বলেন? কখনো যেতে পারে না। ওই যুগের মানুষরা তো আল্লাহর চিন্তায় নিজের যৌবনের কথাও ভুলে গেছেন, যৌবনের কথাও মনে নাই। আর এখন যৌবনের পাল্লায় পড়ে শেষ, সম্পদ শেষ হয়ে যায়, ক্ষমতা শেষ হয়ে যায়, শেষ পর্যন্ত ইজ্জত এমন যাওয়া যায়, জুতার মালা গলায় পর্যন্ত ওঠে। কথা ঠিক কিনা? এটা কেন? শুধু গুনাহের নেশা না ছাড়ার কারণে। কথা ঠিক? গুনাহের নেশা যদি ছাড়তো তো জুতার মালা না, আল্লাহ সম্মানের ফুলের মালা গলায় পরাইয়া দিত। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মানের মালিক কে? আবার বেইজ্জতি করার মালিক কে? আল্লাহ। মুসার গলায় সম্মানের মালা পরাইছেন, ফেরাউনের গলায় জুতার মালা পরাইছেন কে? ইব্রাহিমের গলায় ফুলের মালা, আজরের গলায় জুতার মালা কে পরাইছেন? আল্লাহ পরাইছেন। তো তাদের ক্ষেত্রে আল্লাহ ছিল, আমার আপনার ক্ষেত্রে কি সেই আল্লাহ আছে না নাই? নাকি অন্য একজন? সেই আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, গুনাহের কাজ ছাড়ো না আমল ধরো। এটা যখন একজন মুমিনের স্লোগান হয়ে যাবে, ওই মুমিন কখনো স্বেচ্ছায় গুনাহের কাজে নিজেকে লাগাইতে পারবে না। হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাবিয়া বসরি
অথচ যৌবন, টকবকে যৌবন, তখন আল্লাহকে ভয় করে, আল্লাহকে চিন্তা করে নিজের যৌবনের কথা পর্যন্ত ভুলে গেছেন। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি মহিয়সী একজন নারী ছিলেন।